নামাজ অবস্থায় হঠাৎ করে কোনো কারণে যদি আমাদের আমরা তো বয়সের তুলনায় আমাদের রোগ বেশি, ডায়াবেটিস, জ্বর, ডায়রিয়া, কত ধরনের রোগ আমাদের সৃষ্টি হচ্ছে। অনেক রোগের কারণে আমার ডায়াবেটিস রোগী ভাইয়েরা আমি দেখি তাদের অনেক ধৈর্য, মাশাআল্লাহ। মসজিদে আসলে তাড়াহুড়া করেন না। আপনি দেখেন অন্যান্য মসজিদে দেখেন কত তাড়াহুড়া। আমাদের মুসল্লিদের ভিতরে একটা মাশাআল্লাহ আন্তরিকতায় কাজ করেন। তারা ভাবেন এটা তো আল্লাহর ঘর, এখানে যতক্ষণ থাকতে পারি ততক্ষণ আমাদের লাভ, যতক্ষণ থাকতে পারি ততক্ষণ আমাদের লাভ। তো বলছিলাম ডায়াবেটিস রোগীরা বেশিক্ষণ কি রাখতে পারে না, ওযু রাখতে পারে না, সমস্যা, একটু প্রস্রাবের চাপ পড়ে, বিভিন্ন রোগের চাপ। তো হুজুর এই কারণে যদি আমার ওযু ভেঙে যায় নামাজে থাকবো, যদি আল্লাহ মাফ করুন যদি ইমাম হয় পিছন থেকে একজনকে টেনে দিয়ে ইমাম বের হয়ে যাবে, যদি মুসল্লি হয় আপনাকে নামাজ ওযু যেহেতু ভেঙে গেছে তাহলে আপনি আর নামাজে থাকতে পারবেন না। নামাজ ফাসেদ, নামাজ কি ফাসেদ। নামাজ যখন ফাসেদ হয়ে গেছে, এখন আপনি পরিস্থিতি দেখবেন মুসল্লি যদি বেশি হয় তাহলে আপনাকে শরীয়তে আছে বের হয়ে যাওয়া, কিন্তু বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকজনের নামাজের যাতে ব্যাঘাত না হয় দুমদাম করে মেরে চলে যাওয়া, এটাও শরীয়তের বরখেলাপ। আপনাকে আদবের সাথে, যাতে মুসল্লি বুঝতে পারে আপনার ওযু ছুটে গেছে, আদব নিয়ে একটু আস্তে আস্তে করে আপনাকে বের হয়ে যেতে হবে, এতে করে কোনো নামাজের যাতে নামাজের ব্যাঘাত না ঘটে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম বলেন নামাজের কথা আছে না নাই? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বান্দাদেরকে, ও বান্দা আমার নবী সাক্ষী দিবেন নামাজের জন্য। আর নামাজের কথা আল্লাহ কোরআনুল কারীমের শুরু সূরা যেটা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে, ও বান্দা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের ব্যাপারে তোমরা ঈমান আনো, ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলেন তোমরা অদৃশ্যের উপর ঈমান আনো। অদৃশ্য মানে আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? কথা বলেন। আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজের এই বিধান আছে যে আপনি আল্লাহকে দেখছেন। যদি আপনি এটা অন্তরে সেটআপ করতে না পারেন তখন আপনি বলেন, মনে মনে খেয়াল করে নেন আল্লাহ আপনাকে দেখতেছে। এটা হচ্ছে উদ্দেশ্য। আমরা আল্লাহকে কখনো দেখিনি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে হবে কি হবে না? এটাই হচ্ছে আমার আল্লাহকে বিশ্বাস করা। আর আল্লাহ বলছেন, যে বান্দা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, যে বান্দা আমি আল্লাহকে না দেখে ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে, ওই বান্দার পক্ষেই আমার নবী সাক্ষী দেন। ইমাম গজ্জালি আলাইহি রহমা তিনি একদিন নামাজের মধ্যে দাঁড়ালেন। ইমাম গজ্জালির ছোট ভাই তিনিও নামাজের ইক্তেদা করলেন। ইমাম গজ্জালি নামাজ ভেঙে দেখতেছে ছোট ভাই নামাজ ভেঙে চলে গেছে। মাকে বিচার দিল, মা মসজিদের ভিতরে নামাজ চলতেছে, সবাই নামাজ পড়তেছে, আমি ইমামতি করতেছি, আর আপনার ছেলে নামাজ ভেঙে চলে আসছে।
এই বিচার আপনি করেন, কি করা উচিত? তো মা সন্তানকে জিজ্ঞেস করছে, বাবা নামাজ ভাঙা তো জায়েজ নাই, শরীয়তের অনেক কারণে হয়তোবা যদি বায়ু চলে আসে নামাজ ভেঙে যাবে। এই মাসালা আমাদের কয়েকজন মুসল্লি আমাকে বলছিল যে হুজুর নামাজ আল্লাহ মাফ করো, নামাজ অবস্থায় যদি কারো অজু ভেঙে যায় তো আমি কি নামাজে থাকবো, নাকি সেখান থেকে বের হয়ে চলে আসবো, নাকি দাঁড়িয়ে থাকবো, না বসে থাকবো? এই মাসালা জানার দরকার আছে না নেই? নামাজ অবস্থায় হঠাৎ করে কোনো কারণে যদি আমাদের আমরা তো বয়সের তুলনায় আমাদের রোগ বেশি, ডায়াবেটিস, জ্বর, ডায়রিয়া, কত ধরনের রোগ আমাদের সৃষ্টি হচ্ছে। অনেক রোগের কারণে আমার ডায়াবেটিস রোগী ভাইয়েরা আমি দেখি তাদের অনেক ধৈর্য, মাশাআল্লাহ। মসজিদে আসলে তাড়াহুড়া করেন না। আপনি দেখেন অন্যান্য মসজিদে দেখেন কত তাড়াহুড়া। আমাদের মুসল্লিদের ভিতরে একটা মাশাআল্লাহ আন্তরিকতায় কাজ করেন। তারা ভাবেন এটা তো আল্লাহর ঘর, এখানে যতক্ষণ থাকতে পারি ততক্ষণ আমাদের লাভ, যতক্ষণ থাকতে পারি ততক্ষণ আমাদের লাভ। তো বলছিলাম ডায়াবেটিস রোগীরা বেশিক্ষণ কি রাখতে পারে না, অজু রাখতে পারে না, সমস্যা, একটু প্রস্রাবের চাপ পড়ে, বিভিন্ন রোগের চাপ। তো হুজুর এই কারণে যদি আমার অজু ভেঙে যায় নামাজে থাকবো? যদি আল্লাহ মাফ করুন, যদি ইমাম হয় পিছন থেকে একজনকে টেনে দিয়ে ইমাম বের হয়ে যাবে। যদি মুসল্লি হয় আপনাকে নামাজ অজু যেহেতু ভেঙে গেছে তাহলে আপনি আর নামাজে থাকতে পারবেন না। নামাজ ফাসেদ। নামাজ কি? ফাসেদ। নামাজ যখন ফাসেদ হয়ে গেছে, এখন আপনি পরিস্থিতি দেখবেন, মুসল্লি যদি বেশি হয় তাহলে আপনাকে শরীয়তে আছে বের হয়ে যাওয়া। কিন্তু বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকজনের নামাজের যাতে ব্যাঘাত না হয়, দুমদাম করে মেরে চলে যাওয়া, এটাও শরীয়তের বরখেলাফ। আপনাকে আদবের সাথে, যাতে মুসল্লি বুঝতে পারে আপনার ওজু ছুটে গেছে, আদব নিয়ে একটু আস্তে আস্তে করে আপনাকে বের হয়ে যেতে হবে, এতে করে কোনো নামাজের যাতে নামাজের ব্যাঘাত না ঘটে। কথা কি বুঝতে পেরেছে? তো ইমাম গজালির আম্মাজান সন্তানকে জিজ্ঞেস করলো, কারণ আমরা তো সন্তানকে বলি যে তুই নামাজ কামাই ফেলেছ, মারা শুরু করো না। এটা দুইটা কারণ থাকতে পারে, ভালো এবং খারাপ। আমি কি কথা বুঝতে পেরেছি? আপনি না বুঝে তাকে মারধর শুরু করলে তো হবে না, তাকে জিজ্ঞেস করতে হবে, বাবা কি কারণে তুমি নামাজ ভেঙে চলে আসছো? ইমাম গজালির মা ফকিয়া ছিলেন, সে কারণে তিনি সন্তানকে জিজ্ঞেস করলেন, বাবা নামাজ ভেঙে আসছো কেন তুমি? তখন ইমাম গজালির আম্মাজানকে তার ছোট ভাই বলছেন, সন্তান বলছেন, আম্মা বিয়াদবি মাফ করবেন, আমার ভাইজান যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, এক রাকাত নামাজ ঠিকঠাক মতো পড়ছিল, দ্বিতীয় রাকাত আর বাইতুন ওই তালাকর মাসালা কান এক জায়গা দিয়ে মাসালাই এনারা আগে, মানে মাসালাই আসলে ওই কিনা, এরকম মাঝে মধ্যে আমাদের হয়, নামাজে বিভিন্ন ধরনের খেয়াল চলে আসে। মানে কত বড় আলা দরজার মুসল্লি, চিন্তা করে দেখেন। আওয়াজ ইমাম সাহেব নামাজ পড়া, মুসল্লি হয় তারা ইমাম সাহেবর খেয়াল হড়ে গিয়ে, তো উনি আস্তে করে বের হয়ে গেছে। তো মাকে বলছেন, আম্মা আমি তো নামাজে থাকতাম, আমার ভাইয়ের সাথে নামাজে গেছিলাম, কিন্তু ভাই যখন নামাজ থেকে ওই মাসালার দিকে ছুটে গেছে বা অন্য কোনো কারোর দিকে ছুটে গেছে, আমিও চলে আসছি। আমি আপনাদেরকে বুঝাতে চাই, নামাজ আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। নামাজটা বলেন না কার জন্য? বলেন না কার? আল্লাহ। যে কারণে আল্লাহ তাআলা সূরা বাকারার ৩ নং আয়াতে বলেছেন, সূরা বাকারার ৪৩ নং আয়াতে বলেছেন, সূরা নিসা ৪৩, ৭৭, ১০১, ১০২, ১০৩, ১৪২, ১৬২, সূরা মায়েদা ৬, ১২, ৫৫, ৫৮, ৯১, ১০৬, সূরা আনআমের
72, সূরা আরাফের 170, সূরা আনফালের 103, সূরা তওবার মধ্যে সূরা হুদ, সূরা রদ, সূরা ইব্রাহিম 31 নং আয়াত, 37 নং 40 নং আয়াত, সূরা ইসরার 78 নং আয়াত, সূরা মরিয়মের 59 নং আয়াত, সূরা আম্বিয়ার 73 নং আয়াত, সূরা হজের 41 নং আয়াত, সূরা নূরের 56 নং আয়াত, সূরা রুমের 31 নং আয়াত, সূরা লোকমানের 17 নং আয়াত, সূরা হাজাবের 33 নং আয়াত, সূরা ফাতিরের 29 নং আয়াত, সূরা মুজাদিলার 13 নং আয়াত, সূরা জুমার 10 নং আয়াত, সূরা মুসাম্মিলের 20 নং আয়াত, সূরা রুমের 18 নং আয়াত, সূরা নূরের 58 নং আয়াত, সূরা বনি ইসরাইলের 78 নং আয়াত, সূরা লোকমানের 17 নং আয়াত, সূরা আল ইমরানের 39 এবং 43 নং আয়াত। এইভাবে কোরআনুল কারিমার সূরা হজের 26, 35, 77, 78, সূরা নামের আরো 93, 163, সূরা আরাফের 29, 206, সূরা হিজরের 98, সূরা বনি ইসরাইলের 79, 110, সূরা মারিয়ামের 31, 55, সূরা তহার 130, 132, সূরা মুমিনের 1 থেকে 2 এবং সূরা 9 নং আয়াত, সূরা শুরার 219 নং আয়াত, সূরা কাফের 39 থেকে 40 নং আয়াত। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক নাগার আমি আপনাদেরকে 82টি আয়াত আমি আপনাদেরকে বলেছি। কোরআন শরীফের কয়টি আয়াত? গভীর মনোযোগ। আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নামাজের কথা কোন কোন সূরার কত নং আয়াতে বলেছেন আমি আপনাদেরকে বলেছি, কারণ এটা বড় গবেষণামূলক। এটা বের করতে আমার বড় সময়ের প্রয়োজন হয়েছে। অনেক সময় আমি গবেষণা করে কোরআনুল কারীমের আয়াতগুলা এবং কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যাগুলা বের করেছে। আর এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ নামাজকে কতটুকু গুরুত্ব দিয়েছে। চিন্তা করে দেখে, এমন কোন সূরা নাই যে সূরার মধ্যে নামাজের কথা। আর ইমাম গজালি এবং তার ভাইয়ের নামাজ, আল্লাহ তুমি আমাদের নামাজের খুশু এবং খুশু দান করো।